হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 15 পৃষ্ঠা নং 173 ভিডিও পার্ট নং 1 করব। পাঠ 15তে সময়ের সঙ্গে ঘড়ির দুটো কাঁটার অবস্থান দেখি। এখন গ্রীষ্মের ছুটি চলছে। রোহন দুপুরে খেতে বসেছে, তখন 12টা বাজে। রোহান দেখল ঘন্টার কাঁটা ড্যাশ ঘরে। যখন 12টা বাজে তখন কিন্তু ঘন্টার কাঁটা ঠিক 12র জায়গায় থাকে, 12 এর ঘরে। মিনিটের কাঁটাও কিন্তু ঠিক 12র ঘরেই থাকবে। 5 মিনিট পরে দেখলো মিনিটের কাঁটা, দেখো 5 মিনিট পরে, তাহলে কোথায় আসছে মিনিটের কাঁটা? একের ঘরে গেছে, অর্থাৎ কাঁটা দুটোর মধ্যে কিছু ফাঁক বা জায়গা তৈরি হয়েছে। এই যে দেখো, এটা হচ্ছে ঘন্টার কাঁটা, এটা হচ্ছে মিনিটের কাঁটা। আরও 5 মিনিট পরে দেখলো মিনিট ও ঘন্টার আচ্ছা, এখানে কথায় লিখে দিই, দুটি মিনিট ও ঘন্টার দুটি কাঁটার মধ্যের জায়গায় আরও বেড়ে গেছে। প্রথমে এখানে ছিল মিনিটের কাঁটা একের কাছে, এবার মিনিটের কাঁটা 5 মিনিট পরে আসলো 2-এর কাছে। এই দুটো কাঁটার মাঝের জায়গাটা কোণ। এই যে দুটো কাঁটা, এই দুটো কাঁটার মাঝের জায়গা অর্থাৎ এইটুক, এটাকে আমরা কোণ বলবো। যত সময় বাড়বে, ভীষণ ইম্পর্ট্যান্ট লাইন এটা, যত সময় বাড়বে কাঁটা দুটোর মাঝের কোণের মান বাড়বে। যদি 2-এর জায়গায় 3-এর জায়গায় আসে, 2 থেকে 3-এর জায়গায় মিনিটের কাঁটা আসে, তাহলে দেখো এই কোণের মান বেড়ে গেল। আবার এই মিনিটের কাঁটা যদি 4-এর দিকে আসে, আবার কোণের মান বেড়ে যাচ্ছে। ঘড়ির দুটো কাঁটা একটি বিন্দুতে মিলিত হয়ে মিলন স্থলে কোণ তৈরি করেছে। এবার ঘড়ির দুটো কাঁটার জায়গায় দুটো কাঠি নিয়ে কী পাই দেখি। এই যে দুটো কাঁটা আছে, এই বরাবর একটা কাঠি, এই বরাবর একটা কাঠি যদি বসাই, তাহলে ছবিটি কিন্তু এরকম মনে হতে পারে, কখনো এরকম মনে হতে পারে, কখনো এরকম মনে হতে পারে, কখনো এরকম মনে হতে পারে। এটা কখন হবে? যখন ঘন্টার কাঁটা 9-এ থাকবে, মিনিটের কাঁটা 3-এ থাকবে, তখন কিন্তু দেখো একটা সরল রেখা এরকম থাকবে। আর এটা কখন থাকবে? এটা যখন ধরে নাও ঘন্টার কাঁটা 11-তে আর মিনিটের কাঁটা 15-তে, তখন এই ছবিটি পাবো। আর এই ছবিটি কখন পাবো? যখন ঘন্টার কাঁটা 12-তে, মিনিটের কাঁটা 3-এ, তখন এই ছবিটি পাবো। আর এই ছবিটি কখন পাবো? যখন ঘন্টার কাঁটা 1-এ আর মিনিটের কাঁটা 4-এ, তখন কিন্তু এরকম ছবি পাওয়া যাবে। তাহলে প্রথমে আমি একটা ঘড়ি এঁকে দেখাই তোমাদের, পাশেই দেখাচ্ছি, দেখো এখানে। তাহলে প্রথমে পেন্সিল কম্পাস নেবে আর এভাবে এক জায়গায় বসে কাঁটাটি শক্ত করে বসিয়ে এভাবে ঘুরিয়ে নেবে, যেমন করে আমরা বৃত্ত আঁকি। বৃত্তের কেন্দ্র এটা। এবার এর সোজা করে আমরা এখানে 12 লিখব, আর নিচে 12 নিচে কে থাকে? 6 থাকে। ঠিক এর সোজা করে আমরা এখানে 3 বসাবো, এদিকে 9 বসাবো। এবার 12-র পরে 1, তারপরে 2, 3-এর পরে 4, 5, 6-এর পরে 7, 8, 9-এর পরে 10, 11। এটা হচ্ছে ঘড়ি। এবার ঘড়ির কাঁটা ধরে নাও, আমি এটা যদি, এই ছবিটা যদি আঁকতে চাই, তাহলে ঘন্টার কাঁটা ধরে নাও 9-এ আছে, এটা হচ্ছে ঘন্টার কাঁটা। তাহলে মিনিটের কাঁটা আমি 3-এ রাখছি। তাহলে দেখো এই ছবিটি পেলাম। ঠিক একইভাবে যখন এই ছবিটি মানে কি করব, তখন আবার আরেকটা ঘড়ি যদি অঙ্কন করে দেখাই, এখানে আমি
ঠিক একইভাবে উপরে 12 লিখব, ঠিক এর সোজা করে নিচে 6 বসাবো, ঠিক এর সোজা করে 3 বসাবো আর এখানে 9 বসাবো। এবার বাকি যে ঘন্টাগুলো সেগুলো লিখব 1 2, 3-এর পরে 4 5, 6-এর পরে 7 8, 9-এর পরে 10 11। এবার আমরা এই ছবিটি দেখাতে যাচ্ছি এটি। তাইলে একটি কাঁটা, এটা কেন্দ্র, এখানে ঘন্টার কাঁটা ধরে নাও, এটাই ঘন্টার কাঁটা একটু মোটা থাকে 12-তে, আর একটি কাঁটা থাকবে 3-এ, এরকম। তাহলে এই ছবিটি পাবো। এবার কোন কোনটাকে বলবো, এই যে এখানে লিখে দিয়েছে কাঁটা দুটোর মাঝের কোণের মান বাড়বে। এই যে মাঝের কোণের মানে এটা, এই দুটো কাঁটার মাঝের জায়গাটা হচ্ছে কোণ, অর্থাৎ এইটুক জায়গা হচ্ছে কোণ, এখানে কোণ এইটুক অংশ। এবার যদি এই ছবিটি দেখাতে চাই তাহলে তার জন্য কি করব, এখানে পাশে দেখাচ্ছি, দেখো এখানে একটি ঘড়ি আঁকি, আঁকার পরে এটা হচ্ছে ঘড়ির বৃত্তের কেন্দ্র, ঠিক এর সোজা করে আমরা 12 লিখব, ঠিক নিচে 6 বসাবো, এখানে আমরা 3 বসাবো আর ঠিক এ পাশটায় 9 বসাবো। 12-র পরে 1 2, 3-এর পরে 4 5, 6-এর পরে 7 8, 9-এর পরে 10 11। এবার এই ছবিটি মানে জ্যামিতিক চিত্রটি এখানে দেখাতে যাচ্ছে। তাহলে একটি কাঁটা আমি 10-এ রাখলাম, ঘন্টার কাঁটা, এটা হচ্ছে ঘন্টার কাঁটা। তাহলে আরেকটি কাঁটা থাকবে কোথায়, 3-এর কাছে, এটা হচ্ছে মিনিটের কাঁটা। তাহলে এখানে কোণ হচ্ছে এটা, তাহলে দেখো এর সাথে মিলে গেল। এবার এর জন্য যদি করি তাহলে পাশে করে নিচ্ছি, এখানে ঠিক একই রকমভাবে উপরে 12 বসাবো, নিচে 6 3 9 1 2 4 5 7 8 10 11। এবার এই ছবিটি ধরে নাও একটি কাঁটা অর্থাৎ মিনিটের কাঁটা আমি 3-এ রাখলাম আর ঘন্টার কাঁটা আমি 1-এ রাখলাম। তাহলে এই দুটো কাঁটা মিলে এখানে কিন্তু কোণ উৎপন্ন করলো। তাহলে এই ছবিটা আর এই ছবিটা কিন্তু একদম মিলে গেল। এবার বলেছে দেশলাইয়ের কাঠি, এই দেখো দুটো কাটার জায়গায় দুটো কাঠি নিয়ে এরকম পাবো। তাহলে এই যে দুটো কাটা, ধরুন এই কাটা মিনিটের কাটা আর একটি আমি রাখবো ঘন্টার কাটা। তাহলে দুটো কাঠি নিয়ে একটি কাঠি এভাবে রাখবো আর একটি কাঠি মিনিটের জায়গায় একটি কাঠি ঘন্টার কাটা রাখবো। তাহলে আমরা এরকম ছবি পাবো। এই ছবিটি আর এই ছবিটি কিন্তু একই। এবার যদি আমরা কাঠি দুটো এই ঘড়ির মিনিটের কাটা একটা রাখবো আর একটি ঘন্টার কাটা রাখবো, তাহলে কিন্তু আমরা এরকম ছবিটি পাবো। এই ছবিটি আর এই ছবিটি কিন্তু এক। এরপর ছোট থেকে বড় বিভিন্ন ধরনের কোণ পেলাম। তাহলে সব থেকে ছোট কোণ এটা, তারপরে এটা বড়, এটা তার থেকেও বড়। ছোট কোণ এই দেখা গেল প্রত্যেকটা কোণ কিন্তু এর থেকে একটু বড় কোণ, এই বরাবর একটি কাঠি, এই বরাবর একটি কাঠি,
এভাবে কাঠিগুলো রেখে এই যে দেখো এখানে ছোট করে দাগ দিয়েছে, দুটো কাঠি মিলে একটা কোণ উৎপন্ন করেছে। যেমন এই ঘড়ির ক্ষেত্রে আমরা দেখলাম একটি কাঠি যদি মিনিটের কাঁটা রাখি, আরেকটি কাঠি যদি ঘন্টার কাঁটা রাখি, তাহলে দেখো দুটো কাঠি মিলে এই জায়গাটায় কোণ উৎপন্ন করেছে। তাহলে ঠিক একইভাবে যখন এই বরাবর একটি কাঠি, এই বরাবর একটি কাঠি থাকছে, তাহলে এই জায়গাটায় কোণ উৎপন্ন করছে। এই যে দেখো এই জায়গায়, আবার এই জায়গায় একটি কোণ, এই জায়গায় একটি কোণ, আরও বড় কোণ 1 2 3 4 5 6টি কাঠি যখন এভাবে রাখছে, তখন কিন্তু দেখো দুটো কাঠির মাঝখানে কোণ, এই দুটো কাঠির মাঝখানে কোণ, এই দুটো কাঠির মাঝখানে কোণ, এই দুটো কাঠির মাঝখানে কোণ, এখানেও কোণ আছে, এখানেও কোণ আছে। এরপর পরবর্তী পার্ট 2 আমরা পৃষ্ঠা নাম্বার 174 করব।